৩৫ বার ফেল, তবু মা ছাড়েননি। ইঞ্জিনিয়ারিং ছেড়ে কিভাবে সফল আইএএস হলেন বিজয় বর্ধন। প্রস্তুতিতে কোনো খামতি না রাখলেও পরপর ৩৫টি পরীক্ষায় ব্যর্থ হন বিজয় বর্ধন। তবুও অদম্য জিদে আজ তিনি দেশের অন্যতম সফল আইএএস অফিসার। জানুন তার লড়াইয়ের কাহিনী। এ কোনো রূপকথার গল্প নয়। ইতিহাস বলছে বৈদ্যুতিক আলোর আবিষ্কারক এডিসন নাকি ১০০ বারের চেষ্টায় সফল হয়েছিলেন। এ কাহিনী অনেকটা তেমনই। লক্ষ্যে অবিচল থেকে অদম্য জেদে সাফল্য পেয়েছেন ভারতের এই তরুণ। বিস্ময় তরুণ একবার দুবার নয়, মোট ৩৫ বার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অকৃতকার্য হয়েও দমে যাননি তিনি। চেষ্টা চালিয়ে গিয়েছেন, তাকে যে সফল হতেই হতো। আর অদম্য জেদে সেই সফলতার দৃষ্টান্ত তৈরি করলেন বিজয় বর্ধন। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে এখন তিনি সফল আইএএস অফিসার। ব্যর্থতা যে আসলে সাফল্যের অংশ সে কথা প্রমাণ করেছেন বিজয়। কেমন ছিল বিজয়ের শুরুর দিনগুলো? ২০২১ সালের বেঁচে ছাত্র ছিলেন বিজয় বর্ধন। হরিয়ানার সিরসায় স্কুল জীবন শেষ করে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেন তিনি। তারপর সেই পড়া শেষ করে ইউপিএসসির প্রস্তুতি নিতে চলে যান দিল্লিতে। স্বপ্ন ছিল দেশের অন্যতম কঠিন এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে আইএএস বা আইপিএস হবেন তিনি। স্বপ্নের জন্য দৌড় শুরু হলো বিজয়ের। কিন্তু প্রস্তুতিতে কোনো খামতি না রাখলেও সেই সময় পরপর ৩৫টি পরীক্ষায় ব্যর্থ হন বিজয়। বারংবার চেষ্টা, ব্যর্থতা, আবার চেষ্টা। ২০১৪ সালে প্রথমবার ইউপিএসসি সিভিল সার্ভিসে বসেন বিজয়। সেবার প্রিলিমসই পাস করতে পারেননি তিনি। এরপর আরও ৪ বার এই পরীক্ষা দেন তিনি, তবে সফল হননি একবারও। হরিয়ানা, পিসিএস, এসএসসি, সিজিএল নানা পরীক্ষায় সাফল্য আসেনি। তবু হতাশায় ডুবে না গিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান বিজয়। ২০১৮ আসে প্রথম সাফল্য। ইউপিএসসির মেধা তালিকায় ১০৪ নম্বরে জায়গা পান তিনি। ফলে আইপিএস অফিসার হিসেবে কাজে যোগ দেওয়ার সুযোগ হয় তার। সফল আইএএস বিজয়। কিন্তু পুলিশ আধিকারিকের এই চাকরি তার খুব একটা ভালো লাগেনি। তাই এবার শুরু হলো আরও বড়লোকের দিকে যাত্রা। আইএএস হওয়ার জন্য ২০২১ সালে ফের একবার পরীক্ষা দেন তিনি। মুখ ফেরায়নি ভাগ্য, সাফল্য এলো। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের অন্যতম সফল আইএএস অফিসারের মর্যাদায় ভূষিত হন হরিয়ানা বিজয় বর্ধন। এক সাক্ষাৎকারে বিজয় সিভিল সার্ভিস পরীক্ষার্থীর উদ্দেশ্যে জানান, আত্মবিশ্বাস হলো সবার আগে, এটাই সাফল্যের মূল মন্ত্র। তার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি অবলম্বন করে চলা আর পুরনো ঘটনা থেকে অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমেই
সাফল্য আসে। অনেকেই 2-3 বার চেষ্টা করেই দমে যান, ব্যর্থতা এলেই দ্রুত হাঁপিয়ে যান তারা। আমি সেটা করিনি। বিজয়ের অদম্য জেদ, লক্ষ্যে অবিচল থাকার মন্ত্র দেশের সমস্ত সিভিল সার্ভিস উৎসাহীদের প্রাণিত করবে। সাফল্যের পিছনে যে নিষ্ঠা এবং অবিরাম প্রয়াস লুকিয়ে থাকে তার দৃষ্টান্ত দিয়েছেন বিজয় বর্ধন। তাই ভাগ্য মুখ ফিরিয়ে নেয়নি তার দিক থেকে। সফল আইএএস হয়ে এখন বিজয় বর্ধন অন্যতম সাকসেস আইকন।